বন্ধুরা, আপনারা তো আগের পার্টে দেখেইছিলেন যে পরীক্ষামি তার বাড়িতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিল। তো চলুন দেখি তবে আজকের গল্পে কি কি মজা হয়। এই জানিস তো মিষ্টু দিদি, আজকে না মা আমাকে ঠান্ডা জলে ধরে বেঁধে চান করিয়ে দিল। ভাবলাম প্রিয়া পিসিমণিদের বাড়ির পুকুরে এসে চান করব। হ্যাঁ রে বিল্টু ভাই, ঠিকই বলেছিস, আমাকেও তোমার ঠান্ডা জলে চান করিয়ে দিল। মাকে কত করে বললাম যে মা গরম জল করে দাও, কিন্তু মা তো করেই দিল না। আমাকে আর ভাইকে ঠান্ডা জলেই চান করিয়ে দিল। জানিস তো মা আর মাসি না দুজনেই একই। বলতো দুজনে আজকে কত দুষ্টুমি করেছে। আমরা তো বললাম গরম জল করে দিতে, তাও করে দিল না। ধুর, ভাল লাগে না। সবাইকে ভালো রেখো মা, সবাই যেন সুস্থ ও স্বাভাবিক থাকে। রানী বৌদি, মৌদি, এই পুজোর কদিন কিন্তু আমি আর প্রিয়া তোমাদের সঙ্গে একদম ঠিক করে কথা বলতে পারিনি। আর আজকে সময় পেয়েছি, জমিয়ে গল্প করব। হ্যাঁ হ্যাঁ, আজকে জমিয়ে গল্প হবে, আনন্দ হবে, আড্ডা হবে, হেবি মজা হবে। বৌদিদি, মৌদি, তোমরা তো মিষ্টু মিঠাই বিল্টুকে এখানে এনেই স্নান করাতে পারতে। আমি না হলে একটু গরম জল করে দিতাম। এই সকাল বেলায় উঠিয়ে ঠান্ডা জলে চান করিয়েছো, ওদের তো ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ গো প্রিয়া, এখানে এনে তো স্নান করাতেই পারতাম, কিন্তু বলো তো, বাড়িতে তো ওখানে স্নান করতেই চাইছিল না। আর এখানে এসে যদি খেলায় একবার ব্যস্ত হয়ে যায়, তাহলে তো আরোই স্নান করতে চাইবে না। রানীমা, মৌমা, রাহুল বাবা, রবি বাবা কোথায়? ওদের তো দেখছি না। হ্যাঁ মাসিমা, ওরা তো আসবে। জামাইবাবু আর মিষ্টুর বাবার আসলে কি বলুন তো, একটু কাজ পড়ে গেছে, তো তারপরেই আসবে। ও আচ্ছা, ঠিক আছে। বৌমা, রানীমা আর মৌমার জন্য একটু চা বসাও। মারিয়া, তাহলে আমি পরীকে ঘুম থেকে তুলিয়ে স্নান করিয়ে দিই, আর তুই চাটা বানা। হ্যাঁ হ্যাঁ প্রিয়া, তাহলে তুই পরীকে স্নান করিয়ে দে। চলো পরিমা, তোমাকে স্নান করিয়ে দিই, মামি আর দিদিরা সবাই এসে গেছে। মাম্মা, মাম্মা, আমি স্নান করব না, বড্ড ঠান্ডা। না না পরিমা, আমি তো একটুখানি জলেই স্নান করাবো। আর দাদা দিদিদের সঙ্গে খেলবি না স্নান করে? মাম্মা, মাম্মা, আর স্নান করব না, ওরে বাবা রে, ঠান্ডা জল। আরে মা, এই তো স্নান হয়ে গেছে, এবারে তো উঠিয়ে দেবো, চল উঠিয়ে দি। এই তো পরিমা, স্নানটা তো হয়ে গেছে, এবারে ভালো করে মাথাটা মুছিয়ে দি, তারপর তো নতুন জামা পরে দাদা দিদিদের সঙ্গে খেলা করবে। ওরে বাবারে প্রিয়া, এত ঠান্ডা পড়ে গেছে, এখনো শীতের কোনো ড্রেস বের করনি। তাড়াতাড়ি কালকে করবি। আমি তো কিছু না হাতের সামনে খুঁজে পেয়ে মায়ের শালটাই নিয়ে চলে এলাম। ওরে বাবারে, কি ঠান্ডা। বাবা, তোমার যেন কিসের একটা ঠান্ডা ধরেছে। এখন সকাল 10টা বাজে, রোদ্দুরে চারিদিকটা খা খা করছে। সকাল সকাল উঠে মেয়ের স্নান হয়ে গেল, আর তোমার এখনো ঠান্ডা যায় না। আরে না গো প্রিয়া, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। এখন অনেক ঠান্ডা পড়ে গেছে বাবা রে। আরে সকালবেলা একটু কি চা টা পাওয়া যাবে? বড্ড ঠান্ডা লাগছে। ও মারিয়া, তুমি রান্নাঘরে? তার মানে নিশ্চয়ই তুমি এখন চা করবে। অতি উত্তম, অতি উত্তম, খুব ভালো। আমাকেও না একটু চা দিও, নাহলে আমার ঠান্ডাটা যাবে কি করে বলো তো। হ্যাঁ লাতিফদা, আমি তো লেবু চা করছি, তুমি খাবে তো? আরে বাবা, লেবু চা, দুধ চা, র চা, যা পারো দাও, কিন্তু গরম কিছু একটা আমাকে খেতে দাও, কারণ আমার গাটা তো গরম করতে হবে নাকি। মারিয়া, তুমি এখনো চা বসাওনি? কি করছো বলো তো তুমি? আমার অফিসের কাজ হয়ে গেল, স্নান হয়ে গেল, আমি ভাবলাম এবার একটু গরম গরম চা খাবো, কিন্তু না, তোমার এখনো কিচ্ছুই হয়নি। সারাদিন ঘরে বসে বসে কি করো? তুমি কি মনে করো, হ্যাঁ আমাকে, আমি কি সারাদিন তোমার মতো বসে বসে খাই আর ঘুমাই নাকি? সকালবেলায় প্রথমে উঠে জামা কাপড়গুলো কেচে, ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে, স্নান করে তারপর তো চাটা করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, জানা আছে, জানা আছে, ঘরে বসে বসে কি কাজ করো। আর কোনো বউরা যেন ঘরে কাজ করে না, তাহলে আমাদের মতো বাইরে কাজ করলে কি বলতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিন ঘরে কাজ করে দেখো না, যে ঘরের কাজটাই কত কষ্ট। বাইরে করো তো বসে বসে সব সময়, তাই জন্য মনে হয় ঘরের বউরা ঘরে বসে বসে কিচ্ছুই করে না। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চাটা করে আমাকে দাও, আমি ঘরে যাচ্ছি এখন। সকাল সকাল ভাবলাম চাটা একটু পাবো, পুরো মুডটাই খারাপ করে দিল। ধুর।
বাবা, আজকে মনে হয় বিজয় ভাইয়ের মেজাজটা একটু গরমই আছে। নহলে বিয়ের পর তো মারিয়ার সঙ্গে কোনোদিনও ঝগড়া করেনি, এই প্রথম দেখলাম। ধুর, মেজাজটাই পুরো গরম করে দিল আজকে। আজকের দিনটা কত ভালো ছিল। আজকে ভাবলাম সবার সঙ্গে আনন্দ করব। ছেলেরা শুধু ভাবে মনে হয় মেয়েরা ঘরে বসে বসে শুধু খায় আর ঘুমায়। এই তো চায়ের জলটা ফুটেই গেছে, এবারে চিনিটা দিয়ে দিই। 2 চামচ চিনি দিলে মনে হয় হয়ে যাবে। এইবারে চা পাতাটা দিয়ে দিই। আজকে তো বাবা আমি বিজয়কে একদমই চা খেতে ডাকবো না। প্রিয়া ডাকলে ডাকবে, না হলে খেতে হবে না। বেকার নিজে যেচে পড়ে এসে ঝগড়াটা করলো। আমি আগে কাজটা করব নাকি চাটা করব ওর জন্য? চা তো নামিয়ে দিয়েছি, এবারে লেবুর রসটা দিয়ে দিই। মা, রানী বৌদি, মৌদি, তোমরা কিন্তু চাটা খেয়ে অবশ্যই জানিও যে চাটা কেমন হয়েছে। আর প্রিয়া, তুই তোর দেওরকে ডাক। আর রাজীব দা, ও রাজীব দা, চা হয়ে গেছে, খেতে এসো। ও বাবা, মারিয়া, চাটা হয়ে গেছে? দাও, খুব ভালো করেছো। বাবা রে, কি ঠান্ডা! এবার আমার শরীরটা পুরো গরম করি। ওরে বাবা রে, কি ঠান্ডা লাগছে! বাবা, তোমার যেন কিসের একটা ঠান্ডা ধরেছে। ঠিক আছে ঠিক আছে, চাটা খেয়ে ঠান্ডাটা কমিয়ে তারপর স্নানটা করতে যাও। আর বিজয় ভাই, ও বিজয় ভাই, চা হয়ে গেছে, খেতে এসো। হ্যাঁ গো বড় বৌমা, আমার বড় খোকাটা ছোট থেকেই এমনি। একটু ঠান্ডা পড়লেই না ওর বড্ড ঠান্ডা লাগে। আসলে ও না বড্ড শীত কাতরে। হ্যাঁ বৌদি, চাটা দাও তাড়াতাড়ি করে। এই নে প্রিয়া, চাটা দিয়ে দে। বাবা, যাই বলি না কেন, মারিয়া কিন্তু চাটা বেশ দারুণ করেছে। চাটা কিন্তু খুব ভালো হয়েছে মারিয়া, কি বলিস রানী? হ্যাঁ রে দিদি, সত্যি এই শীতের সকালে এই লেবু চাটা কিন্তু দারুণ লাগছে। মা, মাসিমণি আর শুভ সৌভিকরা এখনো এলো না যে? আসলে ছোট বৌমা, তুমি তো জানোই ওদের ট্রেনে করে আসতে হয়, ওদের বাড়ি তো কত দূরে। তাই জন্যই হয়তো একটু দেরি হচ্ছে, চলে আসবে এক্ষুনি হয়তো। হ্যাঁ হ্যাঁ মা, সত্যিই তো। আবার মেসোমশাই আর ঠাকুমার তো রান্না করেই আসতে হবে। এই যে দিদি, চলে এসেছি। আসলে কি বলতো, একটু দেরি হয়ে গেল। আয় আয় বোন, বস, আমি তো সবই জানি। মাসিমা আর রবি ভাইয়ের রান্না বান্না করেই তো তুই এলি, তাই তো এত দেরি হলো। আরে ব্রো, এখানে চুপ করে বসে আছিস? আমরা এসছি, অন্যদিন তো আমরা আসলে ফেটর ফেটর করিস, আর আজকে চুপ করে বসে আছিস একদম। হ্যাঁ সত্যি তো, আমাদের ছোট ব্রোকে তো কোনোদিন এত চুপচাপ দেখিনি, হঠাৎ এত চুপচাপ কেন? আরে না না, কিছু হয়নি, আসলে একটু মাথাটা ধরেছে তো, তাই জন্য চুপ করে বসে আছি। আরে আজকে এত নাচ গান হবে, তুই মাথা ব্যথা নিয়ে কি বসে থাকবি নাকি? মাথাটা ঠিক কর। আরে ব্রো, এত দেরি হয়ে গেল, এখনো তো মেঘা ম্যাডামকে দেখছি না। আরে দাদা, শুধু মেঘা ম্যাডামের কথা বললে কি হবে? জিয়া ম্যাডামও তো আসেনি এখনো। আরে হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে মনে হয়। মা তো সেদিন সবাইকেই নেমন্তন্ন করলো। তবুও আমি ঠিক করে বলতে পারছি না, তবে তোরা তোদের ছোট বৌদি ভাইয়ের থেকে জিজ্ঞেস কর। আরে তুই একটু আমাদের ব্যাপারটা বোঝ ব্রো, আমাদের একটু লজ্জা লাগে না বৌদি ভাইদের গিয়ে বলতে হবে? আরে ব্রো, এইভাবে বৌদি ভাইকে বলতে একটু লজ্জা লাগে না নাকি? তুই গিয়ে বৌদি ভাইকে জিজ্ঞাসা কর না। আমি পারবো না ব্রো, তোরা গিয়ে বল। আরে ব্রো, আজকে দেখছি মেজাজটা গরম আছে তোর। ছোট বৌদি ভাইয়ের সঙ্গে কি খুব ঝগড়া হয়েছে? ছোট বৌমা, আমি আমার বোনকে নিয়ে একটুখানি ঘরের দিকে যাই, ওরা তো অনেক দূর থেকে এসছে। হ্যাঁ হ্যাঁ মা, আপনি যান যান, মাসিমণিকে একটু বিশ্রাম নিতে বলুন, অনেক দূর থেকে তো এসছে। ও ছোট বৌদি ভাই, একটু এদিকে শোনো না গো। শুভ ভাই, আমি ওদিকে যেতে পারবো না, তুমি এসে বলো তো কি দরকার। বাবা, ছোট বৌদি ভাইয়ের এত রাগ হয়েছে, তার মানে নিশ্চয়ই ব্রোয়ের সঙ্গে ঝগড়া হয়েছে। ব্রো আমাদের কিছু বলতে চাইছে না। ও ছোট বৌদি ভাই, আমাদের ওপর কি তোমার রাগ হয়েছে আমরা দেরি করে এসেছি বলে? আসলে কি বলো তো, সকাল দিয়ে অনেক কাজ বাজ করেছি তো, তাই জন্য এখানে একটু বসে আছি, তোমাদের ওপর রাগ হতে যাবে কেন?
করে একেবারে উদ্ধার করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, টাইম টু টাইম তো আমি চাটাই পেলাম না। ও ছোট বৌদি ভাই, মানে ওই সৃজন দা সূর্যদা এখনো এলো না কেন? সৃজন দা সূর্যদার খবর নিচ্ছ নাকি মেঘা আর জিয়ার খবর নিচ্ছ যে ওরা কখন আসবে সেটা বলতে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওরা ঠিক আসবে, তোমরা এত চিন্তা করো না। আরে ছোট বৌদি ভাই, তুমি এত তাড়াতাড়ি যে ব্যাপারটা কি করে বুঝলে না, আমি তো ওটাই বুঝতে পারছি না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পরের দিন একটা জমজমাট পার্টে। ধন্যবাদ।